আজ শনিবার 1 ফেব্রুয়ারি 2025, 18 মাঘ 1431 বঙ্গাব্দ, 1 সাবান 1446 হিজরি। জানিয়ে দিব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। ব্রিটিশ গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলেছিলাম এর সঙ্গে যুক্ত হতে চাই না। সাক্ষাৎকারে হাবিবুন নবী খান সোহেল, হাসিনার আমলে নিজেদের নাগরিক মনে হতো না। সংসদে হবে সংবিধান সংস্কার, বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মত। সুপারিশ নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার। মুখ থুবড়ে পড়েছে শিল্প খাত, সিমেন্ট লাইম প্লাস্টারে কমেছে 5.94%। আয়রন ও স্টিলের উৎপাদন কমেছে 6.57%। ওষুধ শিল্পে কমেছে 10.81%। নিউ ফেব্রিক্সের উৎপাদন কমেছে 1.38%। কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মির্জা ফখরুল। জামায়াতে আমির, ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয়। রণবীর জয়সওয়াল, সীমান্ত নিয়ে সব চুক্তির প্রতি সম্মান জানানো হবে। রাজনৈতিক সহিংসতা, জানুয়ারিতে নিহত 10, আহত 594। আজ থেকে বন্ধ সেন্ট মার্টিন ভ্রমণ। খরচের লাগাম টানবে সরকার, বাজেট 2025-26। অবৈধ বিদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু আজ। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা, ধুঁকছে জাহাজ ভাঙা শিল্প। 2 শতাধিক ইয়ার্ডের মধ্যে চালু মাত্র 22। উচ্চ সুদ, আমলাতান্ত্রিক জটিলতা। ঝুঁকি বাড়াচ্ছে শিশুদের ডায়াবেটিস। আক্রান্ত 17,000-এর বেশি। 18 ভাগই আক্রান্ত টাইপ 2-তে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত ঘুম, মুটিয়ে যাওয়ারা ঝুঁকিতে। সিন্ডিকেটে কৃত্রিম সংকট, বিপাকে রোগী। খুলনায় ওষুধের মজুত গড়ে তুলেছেন অসাধু ব্যবসায়ীরা, পদক্ষেপ নেই প্রশাসনের। পর্দা নামল বাণিজ্য মেলার, শেষ দিনে কেনাকাটার ধুম। বিশ্ববিদ্যালয় দাবি, নতুন আলটিমেটাম তিতুমির শিক্ষার্থীদের। গাজা থেকে শিশুদের সরিয়ে নিতে বলল জাতিসংঘ। সবজিতে বহাল স্বস্তি, অস্বস্তি চালের দামে। সীমান্তে বৈদ্যুতিক পিলার স্থাপন করল বিএসএফ। জুলাই গণহত্যা, বিচার দাবিতে শিবিরের গণমিছিল। ইজতেমা ময়দানে বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত। আয়েশি জীবন পলাতক নেতাদের, উস্কানি দিচ্ছেন তৃণমূল কর্মীদের।